না গো মায়া, দেবসেনার সাথে থাকার মতন তুমিই একা। ওকে না দেখলে কি করে বুঝবে ও কেমন? বাচ্চাদের আসতে যা একটু দেরি। যতক্ষণ এই বাচ্চাটা থাকবে ওর সাথে একটু খেলাধুলো করো না মা। বাচ্চাদের মন খারাপ করতে নেই। যাও গো মা। দাদু, ওকে যেতে দাও। ও আমার সাথে খেলতে আসবে না, তাই তো? দাঁড়াও, বাবাকে বলে দিচ্ছি। আমাকে ব্ল্যাকমেল করছিস? দাঁড়া, তোর সাথে খেলতে হবে তো। আমি খেলছি, দেখাচ্ছি মজা তোকে। আমি ওর সাথে গিয়ে খেলি। হ্যাঁ ঠিক আছে মা। এবারে আমি তোমার সাথে খেলবো, ঠিক আছে? চলো শুরু করি। বলটা দাও সোনা। এইবার পথে এসো। বল দাও সোনা। এবার তুমি দাও তো বলটা। এক্ষুনি দিচ্ছি সোনা, এক্ষুনি। তুমি যদি খেলো তবে তো লাগতেই পারে। এইভাবে কেউ কাঁদে নাকি তাই? আরে তোমার মাথায় কি একটুও বুদ্ধি নেই নাকি? এই কারণেই তোমার সাথে আমি খেলবো না এই কথা বলেছিলাম। আমি চুপ থাকলেও তুই আমায় চুপ করে থাকতে দিবি না, তাই না? আমার মেয়েকে কাঁদাচ্ছিস তো? এখন দেখ আমি তোর কি অবস্থা করি। দেবসেনা, কাঁদবি না তুই। আমি ওকে দেখে নিচ্ছি। কি হলো সোনা, কান্না বন্ধ করে দিলে? কান্না বন্ধ করে দিয়েছি। এবারে আগের খেলাটা খেলি। ছোড়ো বলটা, ছোড়ো সোনা। তুমি আর একটু দূরে সরে দাঁড়াও। এত কাছে দাঁড়ালে তোমার হাত সহ্য করতে পারবে না। আরে এটা কি বলছো? ছুরি সোনা। নাও। মায়া, 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 ওঠো মায়া, 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 ওঠো মায়া। ও মা! আরে মায়া, তোমার তো নাক ফেটে গেছে, রক্ত বেরোচ্ছে, দেখো দেখো। আরে কি হলো? খেলার সময় তো বল একটু আধটু লাগবেই, তাই বলে কেউ কাঁদে নাকি? এখন আর এইভাবে একদম কেঁদো না। সেই জন্যই তোমাকে বলেছিলাম দূরে সরে দাঁড়াতে। শুনলে না তো কথা? দেখো এবার। সত্যি আমি তোমার সাথে আর খেলবো না, যাও। ও মা! ওকে, এসো।
আমি তোমাকে ঠিক দেখতে পেয়ে যাব, কিন্তু তুমি আমাকে কখনোই দেখতে পাবে না। এই আংটি যতক্ষণ আমার হাতে থাকবে, সব শক্তি আমার থাকবে। আমার রহস্য কেউ জানতে পারবে না। কে তুমি? এখানে কি চাই? মিষ্টি আম আছে মা, গাছের আম আছে। গাছ পাকা আম এগুলো নাও না মা। আমাদের নিজেদের আমের বাগান আছে, এই আম আমাদের লাগবে না, তুমি এইসব নিয়ে যাও। এমন মিষ্টি আম তুমি কোথাও পাবে না, চিনির মতো মিষ্টি। অল্প করে নাও না দিদি। বলছি তো আমাদের আম লাগবে না, তখন থেকে না বলছে তবুও জোর করছো কেন? অন্য জায়গায় গিয়ে তুমি তোমার আম বিক্রি করো, যাও। তাহলে এই বাচ্চাকে একটা আম দি, নাও শোনা। আরে দেবসেনা, ও দিল বলে তুই নিয়ে নিবি? এ আবার কেমন স্বভাব? ভালো করে শোনো, তোমার আম তুমি নিয়ে চলে যাও, আমাদের লাগবে না। কি হয়েছে দেবী? এই যে আরে আম বিক্রি করতে এসেছে, মানা করছি তবুও জোর করছে। ওকে দেখে খুব গরিব মনে হচ্ছে। এতবার বলছে অল্প করে নাও না। আরে এদেরকে যদি বেচারি বলো তাহলে আমাদের পাপ হবে। কি বললাম তুমি শুনতে পাওনি? যাও যাও, তুলে দাও তো, এই যাও নাও, যাও, ধরো। চলে যাও। তুই কি রে, ও দিল আর তুই নিয়ে নিলি? তোর কোনো বুদ্ধি নেই, আর কখনো এভাবে নিবি না। কি রে মা? দেখো না মা, আমাকে বল দিয়ে মারলো। কে মেরেছে সোনা? ও মেরেছে আরে মা। দেবসেনা, এটা এই, করতে নেই চুপচাপ মা। আয়, চুপচাপ আয়, চুপচাপ আয়। এই হ্যালো, হ্যাঁ কি ব্যাপার বলুন স্যার? ও ওইটা, হ্যাঁ স্যার, আমার ছেলে কালকে ইউএসএ থেকে এসেছে। যদি কালকে পাঠিয়ে দিই হবে? এইভাবে ও যদি যাতায়াত তোকে নিয়ে করতে চলে নেই যেত? সোনা, নেই মা। জিমি স্যার, 1 মিনিট ধরুন। জিমি, জিমি, কুকুর! আরে দেবসেনা! আরে বাবা রে, কুকুরটা নাকি? ওরে বাবা রে বাবা। আরে দেবসেনা, পালাও, পালাও। এদিকে এসো, এদিকে চলে এসো। কি হবে মা? আরে এখানে তো সবাই দাঁড়িয়ে আছে, এদের সবার সামনে আমি কি করে আমার শক্তি দেখিয়ে আমার মেয়েটাকে বাঁচাবো এখন? আমার শক্তি দিয়ে এই কুকুরটাকে তো কিছুতেই আটকানো যাচ্ছে না। এই মা! এই, এই! দেখো, তুই এদিকে চলে আয়, এদিকে চলে আয়, এদিকে আয়। কি হবে এখন অরুণ? দেবসেনা, দেবসেনা, তাড়াতাড়ি এদিকে আয়। আরে দেবসেনা, এসো, পালিয়ে আয়, পালিয়ে আয় এদিকে। তাড়াতাড়ি।
দেবসেনা আমার কিছু হয়নি তো? দেবসেনা, ঠিক আছে, ঠিক আছে। সোনা, দেবসেনা, সরি দিদি। এদিকে আয় জিমি। কি স্যার? হ্যাঁ, কুকুরকে সাবধানে রাখতে পারেন না? যদি ভুলভাল হয়ে যেত তাহলে? সরি স্যার, আমার কুকুর বাচ্চাদের সঙ্গে এরকম কখনো করেনি, আজকে এরকম করলো, কিন্তু কেন করলো জানি না। আপনি এরপরে যেন এরকমটা না হয় খেয়াল রাখবেন। যান এখন। সরি স্যার, সরি। লাগেনি তো শোনা তোমার? দেবসেনা, খুব ভয় পেয়েছিস না রে? তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আজ না থাকলে আমার মেয়ের যে কি অবস্থা হতো কে জানে। ঠিক আছে দাদা, তোমার বাড়িতে আম বিক্রি করতে এসে তোমার মেয়ের জীবন বাঁচালাম, এটাই যথেষ্ট। ঠিক সেই সময়টায় আমাদের কি করা উচিত আমরা কেউ বুঝতে পারছিলাম না, কিন্তু কিভাবে তুমি এসে বাঁচিয়ে নিলে। চোখ বন্ধ করে খোলার আগেই তুমি যেন একটা সাহস জাগিয়ে দিলে। একটা সাধারণ আম বিক্রেতা হয়ে তুমি এটা কি করে করলে? এখন আমি আম বিক্রি করছি দাদা, কিন্তু এর আগে আমি সার্কাসে ট্রিক্সের খেলা দেখাতাম দাদা। সার্কাসগুলো একটু একটু করে বন্ধ হয়ে গেল। আমি এখন যেখানেই কাজ খুঁজতে যাই সবাই আমায় বামুন বলে মজা করে দাদা। কেউ আমায় কোনো কাজ দিতে চায় না দাদা। আচ্ছা, আপনি বলুন, বামুন হওয়া কি আমার দোষ? যারা লম্বা মানুষ তাদের মর্যাদা আছে, আমরা বেঁটে বলে আমাদের কি মর্যাদা নেই? আমাদের তো কিছুই নেই, না রেশন কার্ডে না ভোটার কার্ডে নাম আছে আমাদের। আমাদের যোগ্যতা অনুযায়ী আমাদেরও একটা সুযোগ দেওয়া উচিত। আজকের দিনে দাঁড়িয়ে মেয়েদের অধিকার নিয়ে কথা বলে লোকে, যারা প্রতিবন্ধী তাদের জন্যও লোকে কথা বলে, কিন্তু আমাদের জন্য কথা বলার কেউ নেই। সব লোকজনেরা আমাদের খুব ছোট নজরে দেখে, জানো তো দাদা। আমাদের সমস্যা নিয়ে কেউ কোনো ভাবনা চিন্তাই করে না। এর গল্প তো দেখছি শেষই হচ্ছে না। আমরাও মানুষ, আমরাও চাই সম্মানের সাথে ভালোভাবে জীবন যাপন করতে। অন্যদের মতো আমরাও বেশি খাটতে চাই, কিন্তু কে আমাদের কাজ দেবে বলো দাদা? কাজ চলে যাওয়ার পর আমি ভাবলাম কি করে সম্মানের সাথে জীবন যাপন করা যায়। তাই আমি এই আমের ব্যবসা শুরু করি। এখন এই ঝুড়ি করে বাড়ি বাড়ি আম বিক্রি করি। অন্যদের চেয়ে অনেক কম দামে আমি ভালো আম বিক্রি করি। তোমাকে দেখে আমাদের সত্যি গর্ব হচ্ছে। নাও, এই টাকাটা নাও। টাকা দিচ্ছ কেন? আমের জন্য নাকি তোমার মেয়ের জীবনের জন্য? তুমি তো কোনো ফল নিলে না, তাহলে তুমি কেন এই টাকাটা আমাকে দিতে চাইছো বলো? আমি তোমার মেয়ের জীবন বাঁচিয়েছি একজন মানুষ হয়ে, আমার এই সাহায্য করার জন্য। তুমি যদি আমাকে এই টাকাগুলো দাও তাহলে আমার অপমান হবে। সবাই আমাদের সাথে যে ধরনের ব্যবহার করে, তুমিও আমার সাথে সেই ব্যবহার করছো দাদা। আরে না না, আমায় ক্ষমা করে দাও। আমি এভাবে তোমাকে অপমান করতে চাইনি। এই অল্প টাকা দিয়ে তোমার হয়তো কিছু সাহায্য হবে বলে। আমায় যদি কিছু সাহায্যই করতে চাও তুমি, তাহলে আমায় একটা কাজ দাও। কাজ চাই? যে কোনো একটা কাজ দিলেই হবে। আমাকে একবার বিশ্বাস করে দেখো, আমি ভুল করব না। একবার ভরসা করো আমায়। আমি ঠিক করে নিয়েছি। তোমাকে
এখানেই আমি কাজ দেব। আমার মেয়েকে এত বড় বিপদের হাত থেকে বাঁচিয়েছো, আমার মেয়ের দেখাশোনাই আজ থেকে তোমার কাজ। খুব ভালো হলো দাদা। তোমার নাম কি? চামুন্ডি। আমার নাম দেবসেনা। খুব সুন্দর নাম। দাদু এসো। কি শোনা? দাদু দাদু ও হলো চামুন্ডি। নমস্কার দাদু। আজ থেকে আমার অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে মা, ওনার আউট হাউসে থাকার ব্যবস্থা করে দাও তুমি। ঠিক আছে মা। এসো চামুন্ডি। অরুণ, ওকে দেখার জন্য তো আরেকজনকে চাই। ও আবার কি দেবসেনাকে দেখবে? যে কাজটা আমরা করতে পারিনি সেটা ও করেছে। ও দেবসেনার খুব ভালোভাবেই দেখাশোনা করবে। আমি মানছি, কিন্তু এরকম অচেনা লোককে দুম করে বাড়িতে রাখা ঠিক হবে? যেই মুহূর্ত থেকে আমাদের দেবসেনাকে বাঁচিয়েছে সেই মুহূর্ত থেকেই চামুন্ডি কোনো বাইরের লোক নয়, আমাদের বাড়িরই লোক। তাহলে তোমার সঙ্গে এখন থেকে চামুন্ডি থেকে গেল, যাও গিয়ে খেলা করো। চলো মায়া, তোমার একটু ওষুধ চল লাগিয়ে মায়া, দিই। মায়া এখনো রক্ত পড়ছে। তুমি যখন সার্কাসে ছিলে, তার মানে তুমি সার্কাসের অনেক খেলাই জানো। তার মধ্যে একটা খেলা দেখাও না প্লিজ। এইখানেই তো থাকবো, পরে খেলা দেখিয়ে দেবো। এই বলটা নিয়ে কিছু খেলা দেখাও তো দেখি। খেলা দেখাচ্ছে খেলা। এই বলটারই মতন তোর মাথাটা ঘোরাবো আর তোকে এখান দিয়ে বের করবো। সুপার সুপার, ওয়াও খুব ভালো। এই সার্কাসের মেয়েটা আসার পর মনে হচ্ছে কে যেন আমাকে চড় মারলো। যত সব ভুতুরে কাণ্ড। এই বাড়িটা এমনি ভুতুরে, তার মধ্যে আরেক উৎপাত এসে জুটলো। ওরে বাবারে। আরে সুপার সুপার। আরে ভেতরে তো থিপ কেস এসেছিল, গাড়িটা মনে হয় চুরি করে এনেছে। কোথায় পাওয়া যাবে মূর্তি? আমরা আর কত খুঁজবো বলো তো। আরে চল গিয়ে দেখি তো। আরে ওই দেখ গাড়িটা নড়ছে। আরে চল গিয়ে দেখি তো। ভেতরে কেউ আছে মনে হয়। কাঁচ তোলা রয়েছে বলে বোঝা যাচ্ছে না। কোনো একটা বুড়ো লোক মনে হচ্ছে। এই কি করছিস তুই? গাড়ির ভেতরে কি করছিস তুই? এই তোকে জিজ্ঞেস করছি তো। এই বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি। জিজ্ঞেস করছি, বাইরে আয়, বাইরে আয়। এই কোথায় যাচ্ছিস? এই বেরিয়ে আয়। এই ধর 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 ওকে। পালিয়ে যাচ্ছে, ধর ওকে। ধর বলছি। কোথায় পালাচ্ছিস তুই? কোথায় পালাচ্ছিস? আমি চোর না, চোর না। আমার ছেলে সামনে থেকে তুই গাড়ি চুরি করছিস? হ্যাঁ, তোর এত সাহস? মার মার ওকে, মার। আরে আমি চোর না, ছাড়ো। চল চল চল, নিয়ে চল। আমায় ধরবে না। বন্দুকটা ছাড়। আমার কাছে আসবে না। বন্দুকটা সরে যাও। এই দিয়ে দে। এই সামনে খেলিস না। এই আরে দে ওটা, দে। কি গুলি করছিস? বেরিয়ে যাবে কিন্তু। ওদিকে এই, যাও, দিয়ে দে বলছি। এই দিয়ে দে, এই দিয়ে দে বন্দুক রাখ বলছি। দে বন্দুকটা দে। বন্দুক রাখ বলছি। কাছে আসবে না, এলেই মেরে দেবো। এই 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 এই
চোখ জ্বালা করছে। আরে কিছুই তো দেখতে পাচ্ছি না। আরে ধোঁয়ায় পুরো ভর্তি হয়ে গেল। গেল কোথায়? খোঁজ ওকে। চোখ জ্বলছে আমার। আরে ওই লোকটা গেল কোথায়? আরে কি হয়েছে এত ধোঁয়া কেন? আরে একটা চোর তো পালিয়ে গেল। কোথায় আর যাবে? আমি ওর মুখ দেখে নিয়েছি, ওকে আমি ঠিক ধরে ফেলবো। পালিয়ে আর যাবে কোথায়? চলো চলো চলো। হ্যাঁ চলো চলো। দেবসেনা, কি মা? আমি তোমার শরীরটা ছেড়ে চিরতরে চলে যেতে চাইছি মা। তুমি যদি আমার ভেতরে থাকো তাতে তো আমারই ভালো। আমি তোমার ভেতরে থাকলে তোমার ভালো হয়, কিন্তু তা তো তোমার বিপদও ডেকে আনছে। তোমাকে আজকে কুকুরটা যেভাবে তাড়া করেছিল তা তো আমার জন্যই। চামুন্ডি তো বাঁচিয়ে আছে আমায় মা। ও যদি ঠিক সময় না আসতো তাহলে আজকে কি হতো বলতো সোনা? সেটা কি একবারও ভেবে দেখেছিস তুই বল? আরে কিছুই হতো না মা, তুমি নিশ্চয়ই কিছু একটা করে আমাকে বাঁচাতে, আমি জানি। এরপরে আর তোকে যেন এই ধরনের পরীক্ষা না দিতে হয় মা। নন্দিনীর থেকে তোর বিপদ হতে পারে, তাই আমি তোর মধ্যে ছিলাম।